গণমাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু দৃষ্টি আকর্ষণ করে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যেটা বললেন যে সরকারের কাছে কতটুকু গুরুত্ব পাচ্ছে, সরকারের কাছে জনস্বাস্থ্যের বিষয়টা আমি ঠিক দেখছি না যে বিশেষ গুরুত্ব পাচ্ছে। হাম নিয়ে যখন আকস্মিকভাবে শিশু মৃত্যুটা সামনে আসলো, তখন আমরা আশাবাদী হয়েছিলাম যে মাননীয় মন্ত্রী খুবই মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন, কিছু কথা বলেছেন, কিন্তু পদক্ষেপ তিনি যেটা নিয়েছেন, একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিনি নিয়েছেন, সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে টিকাটা দেওয়া। টিকা দিতে সাধারণত 3 মাসের প্রস্তুতি লাগে, মাইক্রো প্ল্যানিং করে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের তালিকা করে তাদেরকে উদ্বুদ্ধ করে কোথায় টিকাটা দেওয়া হবে 2 সপ্তাহ পরে বা 1 মাস পরে সেটি বলা হয়। একেবারে সব কিছু সাজিয়ে গুছিয়েই করা হয় যেন টিকাটা খুব সফল হয়। জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত হওয়ার পরদিন থেকে টিকা শুরু হয়েছে, যেভাবে প্রস্তুতি থাক না কেন। কিন্তু এরপরে যে বিষয়গুলো দরকার ছিল, যে আপনার চিকিৎসার বিষয়টা, চিকিৎসাটা তিনি জোর দিলেন একমাত্র একেবারে সর্বোচ্চ যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো আমাদের আছে, আমরা বলি টারশিয়ারি বা তৃতীয় সর্বোচ্চ হাসপাতাল, শিশু হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতাল, সেগুলোতে কতটা আইসিইউ আছে। হ্যাঁ, আইসিইউ আমাদের প্রয়োজন, আমাদের জনসংখ্যার তুলনায় আইসিইউ অবশ্যই কম, কিন্তু সেটার সঙ্গে সঙ্গে যদি তিনি বা মন্ত্রণালয় বা ডিজি অফিস, আমি ব্যক্তির বিষয়ে বলছি না, যে আইসিইউতে রোগীর যে প্রবাহ এটা কমানোর জন্য এর আগের যে অন্তত 2টো ধাপ, সেকেন্ডারি চিকিৎসা ব্যবস্থা আর প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা এবং কমিউনিটি, প্রথম দিকে হয়তো আইসিইউ অবশ্যই দরকার ছিল, সেটা আমি বলছি না যে জরুরি ভিত্তিতে সেটাগুলো চালু করা, সব ডাক্তারদেরকে সেখানে সিরিয়াস করা, তাদেরকে সহযোগিতা করা। কিন্তু আজকে আগস্ট মাস, এখনও শিশু মারা যাচ্ছে হামে এবং আপনার আক্রান্ত হচ্ছে মানুষ। টিকাদানটা জরুরি পরিস্থিতিতে যাই হোক না কেন, 1 মাসের মাথায় যে সমস্ত বাচ্চারা টিকা পায়নি, মাইক্রো প্ল্যানিংটা সম্পূর্ণ করবার জন্য গণমাধ্যমে বারবার বলেছি, আমি বলেছি, অন্যরাও বলেছেন। এবং এখানে ইউনিসেফ, WHO, আমাদের যা উন্নয়ন সহযোগী, আমি জানি না তারা বলেছেন কিনা, হয়তো সরকার পরিবর্তনের পরে তারা বলবে যে আমরা বলেছি, আমাদের কথা শুনে নাই, এটা ট্র্যাডিশন হয়ে গেছে। তো মাইক্রো প্ল্যানিং করে বাকি শিশুদের টিকা দেওয়ার বিষয়ে আমি কোনো পদক্ষেপ দেখছি না। শোনা যাচ্ছে যে টাইফয়েডের টিকা আগামী মাস থেকে দেওয়া হবে 15 মাস বয়সীদেরকে, তখন যারা প্রথম ডোজ পেয়েছে ওদের দ্বিতীয় টিকা দেওয়া হবে। কেন, ঝেড়ে কাশলে অসুবিধা কি? যেই সমস্ত টিকা দেওয়ার টিম টাইফয়েডের টিকা দিতে যাবে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হোক যে 6 মাস থেকে 15 মাস বয়সী যারা টিকা পায়নি তাদের টিকা দেওয়া হবে একই সঙ্গে, কারণ একই টিভিতে টিকা দেবে। টিকা, এই হামের টিকা দেওয়া এবং টাইফয়েডের টিকা দেওয়ার মধ্যে খুব একটা পার্থক্য নেই, টিকার কম্পোজিশনে পার্থক্য আছে। তারা মাইক্রো প্ল্যানিং করে কিন্তু যাচ্ছে, হামের টিকাটা তারা সময় পেয়েছে, তারা মাইক্রো প্ল্যানিং করে যাচ্ছে। যেমন ভিটামিন এ ক্যাপসুল তারা মাইক্রো প্ল্যানিং পুরোটা না করলেও আংশিক করেছে, ফলে আরও অনেক শিশু তাদের মাইক্রো প্ল্যানিংয়ের আওতায় এসেছে যারা টিকা পায়নি, তাই সে সমস্ত শিশুরাও ভিটামিন এ পাচ্ছে। এখানে একটা গতানুগতিকার বাইরে তারা যাচ্ছেন না যে বিদেশিরা টাকা দিবে, ইউনিসেফ পয়সা দিবে, গাভি পয়সা দেবে, তারপর একটা মাইক্রো প্ল্যানিং করবো, এইটার বাইরে রাজ্য সরকার থেকে করা হয়েছিল। আর চিকিৎসার বিষয়ে কমিউনিটি পর্যায়ে যদি আপনি একটা জ্বরের রোগী, বিশেষ করে যারা প্রান্তিক পরিবারের শিশু, যারা অপুষ্ট আগে থেকেই বিভিন্ন সংক্রমণ ভুগছে, স্কিন ডিজিজ, পেটের পীড়া, কাশি হচ্ছে, শ্বাসতন্ত্র সংক্রমণ, ওদের যদি জ্বর হয় সঙ্গে সঙ্গে ওদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা উচিত। আপনি 4 দিন রেখে দেখেন, হামের লক্ষণ যদি না দেখা দেয়, তাকে উপদেশ দিয়ে তাকে, যা ওষুধ তো নাই হামের, তাকে যত্ন করে তাকে পরামর্শ দিয়ে বাড়িতে পাঠিয়ে। আর এখন দরকার হচ্ছে যে যাদেরই জ্বর হবে এই প্রান্তিক পরিবারে, তারা নানা কারণেই হাসপাতালে আসে না, কারণ হাসপাতালে আসা যাওয়ার খরচ, ফর্মাল ইনফর্মাল অনেক খরচ, এবং পরে বলবে যে আপনার তো জটিল অবস্থানে হাসপাতালে আসা দরকার নেই। তাহলে এইটার জন্য তো আমরা সময় নষ্ট করতে যাচ্ছি না, যারা দিন আনে দিন খায়। তাহলে আজকে যে সমস্ত প্রান্তিক পরিবারের বাচ্চারা ঝুঁকিপূর্ণ বয়সের, যেমন বয়স্ক মানুষ, প্রেগনেন্ট ওমেন, যারা গর্ভবতী নারী, ওদের যদি জ্বর হয় অবশ্যই ওদেরকে উপজেলা হাসপাতালে রাখা দরকার। তাদের অবস্থা জটিল হোক বা না হোক, জটিল হওয়ার আগেই তাদেরকে যদি আমরা হাসপাতালে রাখি, ডেঙ্গি হোক বা হাম হোক, তাহলে তো আইসিইউতে যাওয়ার ভিড়টা কমে যাবে। এই যে স্তর ভিত্তিক কাজটা, এটা আমাদের যেই সরকারই বলুন না কেন, তারা এই চিন্তাটা, কষ্টটা করতে রাজি না। হাসপাতালের ভিতরে আমাদের সমস্ত কষ্ট, হাসপাতালের মধ্যে ডাক্তার ভর্তি করা, রোগী ভর্তি করা, নার্স ভর্তি করা, মানে তাদের আত্মীয় স্বজন ভর্তি করা, আইসিইউর যন্ত্র পড়ে আছে, এখানে আমরা স্যাটিসফাইড যে আমরা
মানুষ দেখছে আমরা কষ্ট করছি, আর মানুষও মনে করে যে কাজ হচ্ছে। কারণ বড় বড় হাসপাতালে মন্ত্রী মাঝে মাঝে আসছেন, অমুকে চাকরি খাচ্ছেন, অমুকে বা কিচেন দেখছেন, অমুক ডাস্টবিন দেখছেন। ভালো কথা, এগুলো দেখেন, এগুলো কিন্তু 1 নম্বর সমস্যা না। সিস্টেমটাকে আপনাকে স্ট্রিমলাইন করতে হবে, যেটা বিএনপিরই আপনার নির্বাচনী ইশতেহারে আছে। স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে ঢেলে সাজাতে হবে, আপনি জরুরি পরিস্থিতিতে তার একটা পাইলটিং করেন না কেন? এই জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য স্তরভিত্তিক স্বাস্থ্য বা প্রাথমিক স্বাস্থ্যের উপর জোর দিয়ে এখনই তো সুযোগ ছিল। আপনি সব কিছু করে যখন করতে যাবেন, যারা এটা করতে চায় না, যারা এই সিস্টেমে অভ্যস্ত এবং এখানে এই সিস্টেমে তাদের সুবিধা হচ্ছে, তারা কিন্তু এটা করতে দেবে না। কাজে এই জন্য আমি মনে করছি যে গতানুগতিকতার পন্থায় না যাওয়ার কারণে আমাদের বর্তমান সরকার প্রায়োরিটি নিশ্চিত করার কথা বলছেন, অগ্রাধিকার যাচ্ছে না, তারা গতানুগতিক কাজেই সেখানেই বেশি এফোর্ট দিচ্ছেন। ফলে আমরা নতুন কোনো ফলাফল বা এই যে প্রবণতা ডেঙ্গু বাড়ছে, পিক পয়েন্টে নভেম্বর পর্যন্ত যাওয়ার আশঙ্কা আছে, এগুলো থেকে আমরা মুক্ত হওয়ার আশা আপনি আশার আলো দেখছেন না আর কি দেখছি না। সরকারের কাজে যে আমাদেরকে আয়োজন আউট অফ দ্য বক্স, যেটা তারা নিজেরাই ইশতেহারে বলেছেন, সেদিকে কাজ শুরু করা উচিত এবং এখনই সেটা করার উপযুক্ত সময়।